বেশ কিছুদিন বিরতির পর আমি আজকে আবার আমার ভিডিও সিরিজ বি পজিটিভ বিহেভিতে আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমরা তো সাইকোলজি নিয়ে কাজ করি, কিন্তু ডার্ক সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা খুব বেশি আলোচিত হয় না, কিন্তু আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বুঝতে হবে নর্মাল সাইকোলজি বলতে কী বোঝায়। সাইকোলজি বা মনোবিজ্ঞান হচ্ছে সেই শাস্ত্র যা মানুষের আচরণ ও মানব মনের যে কার্যাবলী সেগুলি নিয়ে আলোচনা করে এবং গবেষণা করে। অন্যদিকে ডার্ক সাইকোলজি হচ্ছে সেই শাস্ত্র, সেই বিদ্যা অন্যদেরকে শিকারে পরিণত করতে, অন্যদেরকে অধীনস্থ করতে, অন্যজনকে লুণ্ঠন করতে, প্ররোচিত করতে মানব মনের অপচেতনে বেশ আবেগীয় একটি প্রবণতা কাজ করে। এটা আমরা স্বীকার করি বা না করি। এই যে আবেগীয় প্রবণতা, সেই বিষয়ে যে অধ্যয়ন ও গবেষণা করে যে সাবজেক্ট, সেটা হচ্ছে ডার্ক সাইকোলজি। মনে করতে পারেন ডার্ক সাইকোলজির ব্যবহার কি খুব গুরুত্বপূর্ণ? ওইটা আলোচনা করার কি প্রয়োজন আছে? আমাদের প্রতি পদে পদে, প্রতিটি পদক্ষেপে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বন্ধুত্বের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, এমনকি রাজনীতিতে, বিজ্ঞাপনে, প্রচারে, সব ক্ষেত্রে কিন্তু এই ডার্ক সাইকোলজির প্রচুর ব্যবহার হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আপনি আমি চাই বা না চাই, হয় আমরা এটা ব্যবহার করছি নিজের প্রয়োজনে, অথবা আমাদের উপর অন্যেরা এগুলি ব্যবহার করছে। তাই এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করা বোঝা প্রয়োজন। ডার্ক সাইকোলজির ভিতরে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা হচ্ছে পারসুয়েশন করা, ম্যানিপুলেশন করা। ম্যানিপুলেশন সরাসরি দান্দাবাজির মধ্যে পড়ে, আমরা সেটা আজকে আলোচনা করছি না। কিন্তু এটাও মনে রাখবেন, দান্দা করা ধূর্ততার সঙ্গে এটাও কিন্তু এই সমাজে খুবই ভালোভাবে চলে আসছে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের উপর এগুলি চলে। অতএব এগুলি সম্বন্ধে এই বিষয়ে মনোবিজ্ঞানে ডার্ক সাইকোলজিতে যা বলা হয় সেই সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, যাতে আমাদের উপর কেউ দান্দাবাজি করে চলতে না পারে, অথবা প্রয়োজনে আমাদের যদি কখনো কোথাও প্রয়োজন হয়, আমরাও কিন্তু সেরকম ম্যানিপুলেশন করতে পারি। এখন পারসুয়েশন যেটাকে বলে প্ররোচনা করা বা পটানো আরেক অর্থে, এটা কিন্তু আগে বলেছিলাম বন্ধুত্বের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, প্রচার বিজ্ঞাপনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সংবাদ মাধ্যমে, রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এগুলি ব্যবহার হয় করে থাকে। আপনি যেদিকেই তাকান না কেন, যার সঙ্গে কথা বলুন না কেন, চলাফেরা করেন না কেন, সর্বত্রই এই দুর্দতা, প্রতারণা এবং ওই যে ম্যানিপুলেশন, দান্দাবাজির কারবার চলছে। বিষয়টি হচ্ছে, হয় আপনি কাউকে প্ররোচিত করে পটানোর চেষ্টা করছেন, নতুবা অন্য কেউ আপনাকে পটানো, প্ররোচিত করার চেষ্টা করছে। পৃথিবীতে এই খেলা চলছে অবিরত। যেমন ধরুন, আপনি আপনার বসকে প্ররোচনা দিতে চেষ্টা করতেছেন, কনভিন্স করার চেষ্টা করছেন যে আপনার বার্ষিক বেতন বৃদ্ধি করা দরকার। এখানে যদি আপনি সঠিকভাবে আপনার বসকে প্ররোচিত করতে না পারেন, পারসুয়েশন না করতে পারেন, তাহলে আপনাকে ব্যর্থ হতে হবে। বরং উল্টো আপনার বস আপনাকে কনভিন্স করবে যে এখনও তোমার সময় হয়নি, আরও 1 বছর অপেক্ষা করো। আমাদের প্রত্যেকের চরিত্রের সহজাত যোগ রয়েছে এই ডার্ক সাইকোলজির প্রতি। মানুষ যত স্মার্ট থেকে স্মার্ট হতে থাকে, তারা ততই আমাদেরকে তাদের শিকারে পরিণত করতে চায়, আমাদেরকে লুণ্ঠন করতে চায়। তাই এই ধরনের বিকৃত ও বিচ্যুত আচরণের সঙ্গে কীভাবে আমরা খাপ খাওয়াই নেব, অভিযোজন করব, কীভাবে টিকে থাকব, সেই জন্যই ডার্ক সাইকোলজির বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। বিজ্ঞাপন সংস্থা অথবা আবেগীয়ভাবে লুণ্ঠন করে
স্বীকার করে, অথবা যারা বিক্রেতা, রাজনীতিবিদ বা অন্য যে কেউ, সে ব্যক্তি বা দল হতে পারে, যারা আমাদের চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা কী ধরনের প্ররোচনা, পারসুয়েশন, এমনকি ম্যানিপুলেশন, ধান্দাবাজি করে, তা আমাদের জানার খুবই প্রয়োজন। ব্যাপারটি হচ্ছে, প্রতিবারই যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন, সচেতন বা অবচেতনে আপনি ওই লোকের মন মস্তিষ্ককে প্রভাবিত করছেন। এমনকি আপনি যদি কথা না বলার সিদ্ধান্ত নেন, আপনার এই নীরবতাও একজনের বার্তা দেয় বা তাদেরকে প্রভাবিত করতে পারে। আপনার এই মুখে বলা বা না বলার যে যোগাযোগ, আপনার অন্যদের চারপাশে যারা রয়েছে তাদের ব্রেইনের নিউরোকেমিস্ট্রিতে পরিবর্তন আনে। মানুষ সাধারণভাবে সত্যগুলি মেনে নিতে পারে না বা চায় না, কারণ সাধারণভাবে আমরা এই দ্রুততা, সততা, প্ররোচনা, পটানো, এমনকি ধান্দাবাজি করাকে অনৈতিক কাজ বলে মনে করি, খারাপ কাজ বলে মনে করি। তাই আমরা কেউ সহজে স্বীকার করি না যে আমরা এগুলি করি বা আমরা এর দ্বারা প্রভাবিত হচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলি চলছে সব জায়গায়, এমনকি ইতিহাসে বিখ্যাত লোকরা এগুলি করছে। অ্যাডলফ হিটলার তার জাতিকে মন্ত্রমুগ্ধভাবে তার কথা শুনত, প্ররোচিত করত জাতীয়তাবাদ দিয়ে। আবার ভালো কাজও ব্যবহার করা হয়েছে। মাদার তেরেসা বলেন, গান্ধী বলেন, মার্টিন লুথার কিং জুনিয়র বলেন, এরাও তাদের কথা, বাণী, আচরণ এগুলি দিয়ে জনগণের পক্ষে, মানবাধিকারের পক্ষে অনেক বড় ধরনের জনমত গঠন করার চেষ্টা করেছে। তাই এগুলির ভালো দিক, মন্দ দিক দুটি রয়েছে। আপনি হয়তো ভাবছেন এরকম প্ররোচনা, পটানো বিষয়টি অনৈতিক, বেআইনি, তাই আপনার এগুলি ব্যবহার করা ঠিক হবে না। কিন্তু আপনি যদি এগুলি না করেন বা এগুলির এই দক্ষতা আপনার যদি না থাকে, তাহলে কি হতে পারে জানেন? এক, যদি আপনি কর্মকর্তা হন, বসের কাছ থেকে বেতন বাড়িয়ে নিতে পারবেন না। যদি মা বাবা হন, সন্তানদের সময় মতো বিছানায় নিয়ে আনতে পারবেন না। যদি অন্য কোনো প্রতারক, ধান্দাবাজের খপ্পরে পড়েন ও সেটি বুঝতে না পারেন, তাহলে এক নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। যদি বিক্রেতা হন, নিজের পণ্য সহজে বিক্রি করতে পারবেন না। যদি দলীয় নেতা হন, দলের অন্য সদস্যদের কঠোর পরিশ্রম করতে, আরও কার্যকরভাবে কাজ করতে মোটিভেট করতে পারবেন না। যদি দর কষাকষির মধ্যে থাকেন, অন্য প্রার্থী থেকে যথাযথ সুবিধা আদায় করতে পারবেন না। যদি উদ্যোক্তা হন, কর্মচারীদের আপনার দৃষ্টিভঙ্গি, লক্ষ্য মেনে নিতে মোটিভেট করতে পারবেন না। এরকম আরও শত শত বিষয়ে আপনি অপারগ থাকবেন, অক্ষম থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বি পজিটিভ, বি হ্যাপি।